ওম গণেশায় নম, গণেশায় নম, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। শ্রী গুরুদেব দুর্গাকৃষ্ণ পরমহংস দেবা। গুরু সঙ্গ আমার সঙ্গে আপনারা বন্ধু মুহূর্তে গুরু সঙ্গ করুন। আমরা গুরু সঙ্গ করি সবসময়। ভগবান গুরুদেব আমার সহায়। ওম মা সরস্বতী গাব। ওম লক্ষ্মী দেবায়, লক্ষ্মী দেবায়, লক্ষ্মী দেবায়। আমরা তোমার যন্ত্রে চলি, গীতা গীতা আমরা তোমার যন্ত্রে চলি, সাই বাবা। ওম সাই বাবাই। আত্মজ্ঞান লাভের পন্থা বইটা পড়ছিলাম, এটা শেষ না হলে গীতা পড়বো না। শ্রী প্রভুপাদ। তা আমাদের শ্রবণ করতে হবে। আমরা যে ভগবানের সঙ্গে সম্পর্ক যুক্ত করব, তার জন্য আমাদের কী করতে হবে? আমাদের শ্রবণ করতে হবে। কেবলমাত্র শ্রবণ করার মাধ্যমে এই পন্থা শুরু হয়। আমরা যে ভগবানের সঙ্গে সম্পর্ক যুক্ত করব, ভগবানের নাম গান করব, আমাদের যত শ্রবণ করতে পাবো, শ্রবণের মাধ্যমে এই পন্থা শুরু হয়। আমি আজ যেটা পড়ছি আপনাদের জন্যই পড়ছি, আপনাদের শ্রবণ করতে হবে। শ্রবণের মাধ্যমে যত শ্রবণ করব, তত আমাদের এই ব্যাপারটা, পন্থাটা শুরু হবে। কোনো রকম শিক্ষা অথবা জড়জ্ঞানের উন্নতি লাভের কোনো প্রয়োজন নেই। এর জন্য কোনো রকম শিক্ষা বা জড়জ্ঞানের উন্নতি লাভের কোনো প্রয়োজন নেই। এমনকি একটি শিশুও যখন ভগবানের মহিমা শ্রবণ করে, একটা শিশুও যখন ভগবানের মহিমা শ্রবণ করে, তখন সে আনন্দে নৃত্য করে। ভগবানের কৃপা এত বেশি, একমাত্র ভগবানের সঙ্গে আপনি সম্বন্ধ যুক্ত করবেন, আপনি শান্তি পাবেন। তাই বলছেন ভগবানের এই শ্রবণ যারা করে, একমাত্র শিশুও সেও যদি শ্রবণ করে, সেও আনন্দে নৃত্য করতে থাকে ভগবানের নাম গান শুনে। তবে উপযুক্ত বক্তার কাছ থেকে তা শ্রবণ করতে হবে। তবে উপযুক্ত যারা জানে বোঝে, উপযুক্ত বক্তার কাছ থেকে তা শ্রবণ করতে হবে। তখন তা ফলপ্রসূ থেকে শ্রবণ করেন। তখন সে কথা ভগবদ্গীতায় বলা হয়েছে, যারা পরমেশ্বর ভগবানের ভক্ত, তাদের কাছ থেকেই শ্রবণ করতে হবে। ভগবান ভক্তের দাস। যে ভক্ত ভগবানের প্রতি খুবই অনুগত, একমাত্র সেরকম ব্যক্তির কাছ থেকে এই সমস্ত ভগবানের কথা শ্রবণ করতে হবে। ভগবদ্গীতা তো তাই বলা হয়েছে, যারা পরমেশ্বর ভগবানের ভক্ত, তাদের কাছ থেকেই শ্রবণ করতে হবে। হ্যাঁ, তাদের বলা হয় সত্যাম। যারা ভগবানের ভক্ত, তাদের বলা হয় সত্যাম। তারাই ভগবানের এই নাম গান খুব ভালো মতো করতে পারেন। তারা জানেন, বোঝেন সব কিছু। কেউ যখন উপযুক্ত ব্যক্তির কাছ থেকে শ্রবণ করে, কেউ যদি কোনো উপযুক্ত ব্যক্তির কাছ থেকে শ্রবণ করেন, আত্মতত্ত্ব জ্ঞানীর কাছ থেকে শ্রবণ করেন, তখন তা ফলপ্রসূ হয়। তুমি যদি কোনো সেরকম ব্যক্তির কাছ থেকে কোনো তত্ত্ব কথা জানো, তবে তুমি ফলপ্রসূ হবে। সেরকমই বলছে, যে ব্যক্তি ভালো জানেন তার কাছ থেকে শ্রবণ করো, তাহলে তুমি সমগত হবে। এটাকে বলা হচ্ছে সত্যাম। আত্মতত্ত্ব জ্ঞানীর কাছ থেকে শ্রবণ করেন, তখন তা ফলপ্রসূ হয়। আর ভগবান সম্বন্ধীয় এই কথা, কৃষ্ণ কথা অত্যন্ত উপাদেয়। এই যে আত্মজ্ঞান জ্ঞানীর কাছ থেকে শ্রবণ করেন, তখন তা ফলপ্রসূ হয়। তা আর ভগবান সম্বন্ধে এই কথা, ভগবানের সম্বন্ধে এই কথা, কৃষ্ণ কথা অত্যন্ত উপাদায়, আমাদের পক্ষে খুবই উপাদায়। যথার্থ বুদ্ধিমান জীব তত্ত্বজ্ঞানী পুরুষের বাণী শ্রবণ করেন। বুদ্ধিমান জীব কী করে? এই তত্ত্বজ্ঞানী পুরুষের বাণী শ্রবণ করেন। তখন অচিরেই তিনি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হন। তবে আজ এইটুকুনি পড়লাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। সবার ভালো হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক। দুষ্টু বাচ্চা মানুষের মতো মানুষও হোক, বিবাহযোগ্য ছেলেমেয়ের বিবাহ হোক, চাকরিযোগ্য ছেলেমেয়ের চাকরি হোক। যে গিয়ে দুরাচারী গৃহিণী রয়েছে, আমাদের মানুষকে কলুষিত করছেন, খারাপ করছেন,
তাদেরকে এই পরিবেশ থেকে সরিয়ে নেওয়া হোক, যেন ওনার চেতনা হয়। আর যে গিয়ে বৃদ্ধ বৃদ্ধা রোগগ্রস্ত যুবক যুবতী আছেন, ভগবান যেন তাদের মুক্তি দেন। শত্রু দমন করো ভগবান, শত্রু দমন করো, ছেলে সবার ভালো হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক। আজকের মতো শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আপনারা ব্রহ্ম মুহূর্তে প্রতিদিন উঠে ভগবানের নাম গান করুন, ভগবানের নাম গান শুনুন, দেখবেন আপনার ঘরের পরিস্থিতি অনেক ডেভেলপ হবে এবং আপনি বুদ্ধি পাবেন, উপস্থিত বুদ্ধি দেবে ভগবান। ভগবান যত কঠিন কাজ আপনাকে করে দেবে। ভগবান ভক্তের দাস, ভগবান আপনার কাছে সবসময়ই রয়েছেন। শুধু ভগবানকে স্মরণ মনন করতে হবে, কীর্তন করতে হবে। যত ভগবানের স্মরণ মনন কীর্তন হবে তত ভালো। তাহলে আজকের মতো শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। গোপাল দেখুন, গোপালকে দেখুন, গোপাল নতুন শীতের পোশাক পরেছে। আমার ছেলের বিয়ে হলো, বৌমা এই পোশাকটা গোপালকে দিয়েছে, পরেছে এই নতুন পোশাক। মুহূর্তে ভোরবেলা ভগবানের ময়ূরের পালক দেখা খুব ভালো। ময়ূরের পালক গোপাল খালি ফেলে দিচ্ছে মাথা থেকে। এবার দেখুন এবার মাথা দিয়েছে। গোপাল এটা হচ্ছে আমার অন্তরে অন্তর্নিহিত দেবতা। और फाइनली ऐसा एक दिन आता है जब वो फेल हो जाता है, उसके साथ कुछ बुरा होता है और मुझे लगता है हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, गुरु कृष्ण गुरु हरे, गुरु राम हरे राम राम गुरु हरे, श्री गुरु श्री गुरु श्री गुरु जय, श्री गुरु श्री गुरु श्री गुरु जय, श्री गुरु श्री गुरु श्री गुरु जय, संकल्पों से हमारी सृष्टि बनती है। अगर हम गलत सोचते हैं किसी के बारे में तो वो हमारे भविष्य को नुकसान पहुंचाता है। लेकिन हम उसके बारे में इस बात गलत नहीं सोचते। हम बोलेंगे भैया तुमने मेरे साथ बुरा किया, भगवान ने तुम्हें सबक सिखाया, अच्छा हुआ। लेकिन हम इससे भी तो अच्छा सोच सकते हैं ना। किसी के साथ बुरा हो, आज आपके साथ बुरा हो तो आपको रिटर्न में क्या चाहिए कि लोग आपके लिए खुश हो या आपके बच्चे? अगर आप और ऊपर उठना चाहते हैं तो आपको उनके प्रति कंपैशन होगा। वो आपका रोल है, वो आपका रोल है। যা হয়েছে গীতা সার কথা, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। তোমার কি হারিয়েছে? তুমি কাজে তুমি কি নিয়ে এসছে আর তুমি হারিয়েছো? তুমি কি সৃষ্টি করে যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছো এখান থেকে নিয়েছো, যা দিয়েছো এখান থেকে দিয়েছো। তোমার আজ যা আছে কালটা অন্ধকার ছিল, প্রতিটা অন্ধকার হয়ে যায়, পরিবর্তন সংসারের নিয়ম। এটা হচ্ছে গীতা সার কথা। দেবেন্দ্র মৌলি মধ্যে এটা হচ্ছে গণেশের শ্বেত পদ্মাসনা দেবী, শ্বেত কৃষ্ণটা, সেটা মহাবিদ্যার সেটা শ্বেত বিনোধর লঙ্কার ভূষিতা বন্ধুতা শিল্প ভূষিতা কৃতা মুনি সাংদেবী শাশ্বতী এইভাবে কিছু ধরনের সঙ্গে সঙ্গে সেটা সকলে পাখি অর্জন করা দেবী রঙে বিদ্যা স্থান শাসনের কিছু গৌরী পুত্র আদিতে তাই ভয় করে সরস্বতী জয় জয় দেবী জয় জয় তাদের কিছু বিনা পুত্র আজকে মাত্র শেষ করলাম। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। প্রতিদিন আমরাও প্রতিদিন আপনার ঘরে এভাবে ভগবানের নাম গান করুন, গীতা করুন, দেখবেন আপনার বুদ্ধি পাবেন। সমস্ত কাজ কঠিন কাজও আপনার ভগবান আপনার সঙ্গে থাকবে।
ভগবান সবসময়ই আমাদের সঙ্গে রয়েছে। আমি যত ভগবানের সঙ্গে সম্পর্ক যুক্ত করতে পারবো ততই আমরা অনুভূতি পাবো, অনুভূতি পারলে আমরা ফলপ্রসূ হব।